গভীর রাতে আমেরিকার দাদাগিরি দেখল গোটা বিশ্ব। একটা দেশে ঢুকে গিয়ে সেখানকার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা, এটা মনে হয় আমেরিকার দ্বারাই সম্ভব। মার্কিন বাহিনী একেবারে গভীর রাতে তাদের দেশের অন্যতম যে জটিল অপারেশন, সেই অপারেশনটি করল ভেনিজুয়েলাতে। সেখানকার নেতা নিকোলাস মাদুরোকে কারাকাস এলাকা থেকে, অর্থাৎ তাঁর বাসভবন থেকে রীতিমতো তুলে নিয়ে আসলো। একটু আগে বললাম না যে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছে, এটা কম কথা নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন অ্যাবসলিউটলি রিজলভ এর বর্ণনা দিয়েছে তার ট্রুথ সোশ্যালে। তিনি সবকিছু ট্রুথ সোশ্যালই করেন এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে আটক করা হয়েছে সেই কথা তিনি জানিয়েছেন এবং সামরিক অভিযানের মাধ্যমে এটা করা হয়। মাদুরা এখন নিউ ইয়র্কে পৌঁছচ্ছেন এবং মাদক ও অস্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে এবার বিচার প্রক্রিয়া শুরু হবে। কোথায় বিচার প্রক্রিয়া হবে? বিচার প্রক্রিয়া হবে আমেরিকাতে। এটা নিয়েও কিন্তু বিভিন্ন মানুষজন তাদের বিভিন্ন মতামত দিচ্ছে যে অন্য দেশ থেকে তুলে নিয়ে এসে আমেরিকাতে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা এটা কতটা যুক্তিসঙ্গত, এটা নিয়ে মত দ্বিমত অনেক কিছুই কিন্তু রয়েছে। কিন্তু বড় বিষয় যেটা হলো যে দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা শুনে আসছিলাম ভেনিজুয়েলার মাধ্যমে আমেরিকাতে মাদক ঢুকছে, অস্ত্রশস্ত্র ঢুকছে। এটা কিন্তু আমেরিকা প্রথম থেকেই বলে আসছে যে আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিন, না তো কিন্তু আমরা ব্যবস্থা নেব। কিন্তু দিনের পর দিন এই যে মাদকের পাচার এটা বেড়ে যাচ্ছিল, আর এটা হতো ভেনিজুয়েলা থেকে, এটা সবাই স্বীকার করবে, না স্বীকার করার কিচ্ছু নেই। এবার ডোনাল্ড ট্রাম্প সে তার অকাতটা দেখিয়ে দিল। অপারেশন অ্যাবসলিউট রিজলভ, কয়েক মাস ধরে তারা কিন্তু এই অভিযানের প্রস্তুতি নিচ্ছিল এবং চূড়ান্ত অভিযানটা গতকাল তারা করে দিয়েছে। এবং লক্ষ্য পরিকল্পনার সঙ্গে কারা কারা জড়িয়েছিল দীর্ঘদিন ধরেই স্পষ্ট ছিল যে ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে অপসারণ করতে হবে। এটা তারা বিভিন্ন উপায় নিয়ে চেষ্টা করছিল, কিন্তু যখন সমস্ত উপায় শেষ তখন কিন্তু সেই দেশে হামলা করে দিয়ে সেখানকার প্রেসিডেন্টকে একেবারে গ্রেপ্তার করে নিল। বিপজ্জনক এবং দুঃসাহসিক এই অভিযানের পরিকল্পনা বহু মাস আগে থেকে তারা করে আসছে এবং এই বিষয় নিয়েও বিস্তারিত ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এবং এই যে অপারেশন, এর পরিকল্পনাটা ঠিক কিভাবে করা হয়েছিল, মাদুরাকে আটক করার যে অভিযানটা, এটা একেবারেই সহজ ছিল না। এটি জটিল এবং অত্যন্ত বিপজ্জনক বলে আমেরিকা জানাচ্ছে। যেহেতু ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন দূতাবাস বন্ধ ছিল, দীর্ঘদিন ধরেই বন্ধ, এটা আপনারা জানেন, এবং আমেরিকার কোনো কূটনৈতিক সুরক্ষার সুযোগও কিন্তু সেখানে ছিল না। সিআইএর এক কর্মকর্তা গত আগস্টে নিকোলাস সম্পর্কে তথ্য সংগ্রহ করতে নেমে যায় এবং পরিকল্পনা নিয়ে ভেনিজুয়েলায় তিনি প্রবেশও করেছিলেন এবং 1 মাস ধরে কারাকাসে তিনি ঘোরাফেরা করেন এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একজনের সঙ্গে তিনি যোগাযোগ স্থাপন করেন এবং সেখান থেকে বিভিন্ন তথ্য, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ফেলে। মার্কিন জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল ভ্যান কিন শনিবার এই নজরদারি সম্পর্কে বিস্তারিত বলেছেন। তার বক্তব্য যে দীর্ঘদিন ধরেই কিন্তু তারা এটাকে ট্র্যাক করছিল এবং কিভাবে চলাফেরা করে, কোথায় থাকেন, কোথায় ভ্রমণ করেন, কি খেতে পছন্দ করেন, এমনকি তার পোষ্য প্রাণী কি রয়েছে সেই সম্পর্কেও কিন্তু তথ্য জোগাড় করেছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা। এবং সেই তথ্যগুলোর ভিত্তিতেই একেবারে সেনাবাহিনীকে সেইভাবেই লাগানো হয়, সেইভাবেই প্রশিক্ষিত করা হয়। একেবারে ডেল্টা ফোর্স সহ মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভিজাত সৈন্য রয়েছে তারাই মাদুরোর যে সুরক্ষিত ভবন, বাসভবনে, সেখানে হামলা চালিয়ে দেয়। একই কৌশল আপনারা খেয়াল করে দেখবেন, এও কিন্তু হামলা চালিয়েছিল 2003 সালে একই কৌশলে। সেই সময় সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তারপরে ভেনিজুয়েলা জানুয়ারি 2026,
এর কোনো রকম মানে কি বলবো বিপরীত কিছু নেই। দুটো ছবি পাশাপাশি রাখলে দেখবেন যে ঠিক এক। এবারে পরিকল্পনা কিভাবে তারা করেছিল, তাদের পরিকল্পনার মহড়া শুরু করেছিল। মহড়াটা কি রকম? এই উদ্দেশ্যে ভেনিজুয়েলার রাষ্ট্রপতির যে বাড়ি, সেই বাড়ির একটা প্রতিরূপ তৈরি করে আমেরিকা। সেই প্রতিরূপ তৈরি করার পর কিভাবে সেই বাড়িতে প্রবেশ করতে হবে, কিভাবে সেই বাড়ির স্টিলের দরজা ভাঙতে হবে, সব কিছু কিন্তু তারা আগে অভ্যেস করে নিয়েছিল। এবং কত কম সময়ের মধ্যে সেই বাড়ির ভেতরে প্রবেশ করে তাকে গ্রেপ্তার করতে হবে, কি উপায়ে গ্রেপ্তার করতে হবে, কোন রুট দিয়ে বেরোতে হবে, সবকিছু কিন্তু প্রশিক্ষণ হয়ে গিয়েছিল আমেরিকার মধ্যেই। ভাবুন, একটা অভিযানের জন্য একটা গোটা বাড়িকে তৈরি করা হয়। কি রকম বাড়ি? তার প্রতিরূপ তৈরি করা হয়। সেই প্রতিরূপ তৈরি করে কিন্তু তারপর এই হামলা তারা শানায় এবং 100% সফল হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ভেনিজুয়েলা সংকটের কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে একেবারে নতুন করে উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক বক্তব্য। তিনি বলেছেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী তাদেরকে আমেরিকায় নিয়ে এসে আমেরিকার আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার প্রক্রিয়া হবে। এটাই অনেকে মেনে নিতে পারছে না। এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে জাহাজে আসছে, নিউ ইয়র্ক তারা পৌঁছবে এবং সেখানেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে গ্রেপ্তারির পর কোন জায়গায় তার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। দুজনাই, স্বামী স্ত্রী দুজনারই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবং ডোনাল্ড ট্রাম্প আরও বলেছে যে আমরা ভেনিজুয়েলার মানুষকে ধনী করব, স্বাধীন করব, নিরাপদ করে তুলব। এটা তো আমেরিকা করে। এর আগেও আপনারা দেখেছেন ইরাকে একই ঘটনা এরা ঘটিয়েছে। এরা একইভাবে ঢুকে গিয়েছিল আফগানিস্তানের মধ্যে, সেখানেও তারা এই কাজটি করেছে। কিন্তু আক্ষরিক অর্থে খুব বেশি কিছু আমেরিকা করতে পারে না। এই তুলে আনা, শাস্তি দেওয়া, একটু চমকানো, এর মধ্যেই কিন্তু আমেরিকা সীমাবদ্ধ থাকে। কোনো দেশকে স্বাধীন করে দিয়ে সেই দেশকে সুস্থভাবে পরিচালনা করার জায়গা তৈরি করে দেওয়া, এটা আমেরিকার ইতিহাসে কোনো দিন নেই। কেউ পারেনি। ভারত পেরেছে, ভারত পেরেছে, ভারত বাংলাদেশে পেরেছে। একটা দেশ জন্ম দিয়ে সেই দেশকে সঠিকভাবে রেখে দিয়েছিল। এখন অবশ্য পরিস্থিতি আলাদা। এখন ভারতের বিরুদ্ধেই যারা বিরুদ্ধাচারণ করছে। এইবারে একটা বিষয় ভেবে দেখুন, আমেরিকা যখন নিজে করবে, তাদের দেশে অস্ত্র ঢুকছে বলে, তাদের দেশে অবৈধভাবে বিভিন্ন মাদক ঢুকছে বলে ভেনিজুয়েলায় আক্রমণ করে সেই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবে, আর ভারত আক্রমণ করলে এদের আবার অন্যরকম কথা বলে। মানে নিজের ক্ষেত্রে সব ঠিকঠাক, আর ভারত করতে গেলেই ভারতের বিরুদ্ধাচারণ করবে। মোদ্দা কথা, আমেরিকার কথা যারা শুনবে না তাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়ার একটা পরিকল্পনা তারা করে। তাদের বিরুদ্ধে, যে সমস্ত দেশ আমেরিকার সঙ্গে পেরে উঠবে না, তাদের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটায়। আর এখন দেখুন, গোটা মুসলিম বিশ্ব পুরো মাত্রায় চুপ, কোনো কথা নেই। কারণ একেই বলে ক্ষমতা। ক্ষমতার প্রয়োগ যখন সেই লেভেলে চলে, তখন কিন্তু এই আশেপাশে যেগুলো রয়েছে সেগুলোর মুখ পুরো মাত্রায় বন্ধ। একটা ভিন দেশে ঢুকে গিয়ে সেই দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে এলো স্বামী স্ত্রী সহ, এটা নিয়ে মুসলিম বিশ্ব পুরো মাত্রায় চুপ, কোনো কথা বলবে না, কথা বলার ক্ষমতা নেই। আবার ভারত হতো দেখতেন কিরকম কথা বলছে, কারণ ভারত তো আগ বাড়িয়ে তাদের যে ক্ষমতা সেটা দেখায় না। ভারতেরও দরকার। ভারতের ভেতরেও অবৈধ অস্ত্র পাচার হয়, ভারতের ওপরেও সন্ত্রাসবাদী হামলা হয়, ভারতের ওপরেও মাদক ফেলা হয়, যাতে ভারতের যুব সমাজ শেষ হয়ে যায়। ভারত কেন করবে না? অন্তত আমেরিকাকে দেখে শেখা উচিত ভারতের, যে আর কত চুপ করে বসে থাকবো। আমেরিকার মুখের ওপর যেমন কথা বলার গোটা বিশ্বের কারো ক্ষমতা নেই, কারণ তারা দেখিয়ে দেয়, ভারতবর্ষ দেখায় না। পার্থক্য ঠিক এই জায়গাতেই রয়েছে। ভারত যখন দেখাতে শুরু করবে, তখন দেখবে এই যে ছোটখাটো যে দেশগুলো যারা এখন মুখ করছে, তাদেরও মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আর অবশ্যই আপনারা বলবেন, আমেরিকা যে কাজটা করলো, ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করলো, ভিন দেশে ঢুকে গিয়ে সেখানকার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে এলো, এই বিষয়টা আপনারা ঠিক কি রকম দেখছেন? আমেরিকায় অবৈধ অস্ত্র পাচার বা অবৈধ মাদক পাচারের জন্য আমেরিকা যদি অন্য দেশে আক্রমণ করে সেখানকার প্রেসিডেন্টকে তুলে আনতে পারে, তাহলে ভারত কেন পারবে না?
ভারতেরও তো করা উচিত এটা। কি বলবেন আপনারা? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য বলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।